আমন্ত্রণ সবাইকে এশিয়ান টিভির পবিত্র মাহে রমজানের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন শেফ শেহনাজ ইসলাম, যার কাছ থেকে মজার সব রেসিপি এভরিডে আমরা শিখছি। আর আমার বিশ্বাস আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে, রেগুলার আপনারা রেসিপিগুলো ট্রাই করছেন। তো চলুন সেই ধারাবাহিকতায় আজকে নতুন কী রেসিপি থাকছে আমাদের জন্য জেনে নেই। শেহনাজ আপু, অনেক শুভেচ্ছা, কেমন আছো? তোমাকে অনেক শুভেচ্ছা, ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছে শেহনাজ আপু। এবং দেখতে আসলে রমজানের অনেকগুলো দিন আমরা পেরিয়ে এসেছি। আর মানে দিন যত ঘনিয়ে আসে দেখা যায় ঈদের একটা এক্সাইটমেন্ট কিন্তু আমাদের সবার মধ্যে থাকে। পাশাপাশি আমাদের খাবার দাবারেও একটু পরিবর্তন আনতে হয়, কারণ একই রকম খাবার খেতে তো সবাই একটু বোর্ড হয়ে যায়। তো মাঝে যেটা হয় যে ইফতারে আমরা একটু ভারী খেতে চাই, একটু ভিন্ন রকম খেতে চাই। তো আজকে আমি চাই তুমি এমন একটা ভিন্ন রেসিপি করে দেখাও যেটা আসলে সবার কাছে খুব পছন্দের হবে। আজকে আমি করছি পাস্তা ইন মাশরুম সস। সো মাশরুম দিয়ে পাস্তা হবে এবং সাথে একটা ক্রিমি সস হবে। চলো আমরা শুরু করি আমাদের রান্না। পাস্তা ইন মাশরুম সস তৈরি করতে লাগছে পাস্তা সেদ্ধ করে নেওয়া 2 কাপ পরিমাণ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, রেড চিলি ফ্লেক্স 1 চা চামচ, লবণ স্বাদ মতো, দুধ লাগছে 2 কাপ পরিমাণ, চিকেন পাউডার 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, মাশরুম কুচি লাগছে আধা কাপ পরিমাণ, ময়দা 2 টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, আর অল্প একটু তেল ব্যবহার করব। ওকে। এবং আমরা যেহেতু বাটার নিচ্ছি, সো বাটারের ফ্লেভারটা এখানে বেশি থাকবে। আমাদের চুলোটাকে হাই ফ্লেমে দিয়ে নিলাম। এবারে প্যানটা গরম হতে আমি আপুর কাছে কিছু টিপস নেব। সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি যখন হোয়াইট সসটা তৈরি করা হয়, হোয়াইট সসটা একটু লামস থাকে। হ্যাঁ, লাইক লামস হয়ে যায়, দলা পাকিয়ে যায় যদি খাঁটি বাংলায় বলি। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি টিপসটা কি? টিপসটা হচ্ছে, আমরা অনেক সময় যেটা করি, সসটা তৈরি করার সময় ঠান্ডা দুধ, ফ্রিজে ঠান্ডা দুধটা যখন ব্যবহার করব তখন একবারে দলা হয়ে যাবে। এবং আমরা যদি এটা এগ বিটার দিয়ে করি খুব দ্রুত, তাহলে হচ্ছে এটা কোনো চান্স নেই। অনেক সময় আমরা স্প্যাচুলা দিয়ে খুব দ্রুত করেও করা যায়, মানে এটা হাতের উপরে অনেকখানি কুসুম গরম ইউজ করতে হবে। যারা পাকা রাঁধুনি আছেন তারা তো বিট করে নিতে পারেন বা স্প্যাচুলা দিয়েও খুব সুন্দর করে লামসটাকে ছাড়িয়ে নিতে পারেন। কিন্তু যারা নতুন আছেন তারা যদি কুসুম গরম দুধ ব্যবহার করেন আর সাথে যদি এগ বিটারটা ব্যবহার করেন, তাহলে কিন্তু কোনো লামস হওয়ার চান্স নেই। তো আমরা শুরু করি রান্না। প্রথমে আমরা বাটার দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ, এবং বাটার আর ময়দার মিশ্রণটা একটু তেল দিয়ে দিব সামান্য, কয়েক ফোঁটা, বেশি দেওয়া যাবে না। বাটার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে তেল না দিলেও চলতো আমাদের। আমি এখানে ময়দার পরিমাণটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে বাটারের সাথে, যাতে এক সমান থাকে। আচ্ছা, এটার পরিমাণটা কেমন হয় একটু বলবেন? সমপরিমাণ। আমরা সস যেটা বলি, আমরা যেটা বেসামেল সস বলি, সেটা তৈরি করার সময় সমপরিমাণ বাটার এবং সমপরিমাণ ময়দা দিয়ে বেসামেল সস তৈরি করা হয়। মানে তার মানে যদি 1 টেবিল চামচ বাটার হয় তাহলে ময়দার পরিমাণ 1 টেবিল চামচ হবে। আচ্ছা, দুধ দিব এখানে। আমি আজকে এই কঠিন কাজটা আমি আসলে করতে যাচ্ছি, দেখবো আমারটা কি লামস হয় কিনা। হাই টেম্পারেচার দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা লামস হয়ে যাবে। আচ্ছা, তো টেম্পারেচারটা কি লো অর মিডিয়াম ফ্লেম? আমার কি হচ্ছে শেহনাজ আপু? খুব ভালো হচ্ছে। মানে ইনফ্যাক্ট আমি বাসায় যখন করি সুন্দর হয়, কিন্তু মাঝে একটু লামস হয়ে যায়। তো তখন অ্যাকচুয়ালি আমি বুঝি না যে কী ব্যাপার, এর আগেরটাই এত সুন্দর হলো, আজকে কেন লামস হয়ে গেল। ওয়াও, আজকে হবে না। পারফেক্ট। সো এই যে বাটার এবং আমাদের ময়দা দেওয়ার যে একটা রেশিও আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাহ, সুন্দর। নাও, পারফেক্ট। ইয়েস। তো আমি অ্যাকচুয়ালি একদম হাতে কলমের টেকনিকটা শিখে নিলাম। আচ্ছা, আমি এখান থেকে আগে মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুমটা একদম চপড করে দিতে হবে। আচ্ছা, প্রত্যেকটা বাইটে অ্যাকচুয়ালি মাশরুমটা পড়বে। একজন পাকা রাঁধুনির হাতের রান্না নিয়ে রান্না করার যে একটা আনন্দ, এটা আমি মাঝেই পাই। যে শেহনাজ আপু নিজের ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকে আর আমি চেষ্টা করি নিজে একটু পরিপক্ক হয়ে যেতে। রান্নাটা কেমন হয়? এখানে দিব সল্ট, আর দিচ্ছি পেপার। মাশরুম সস কিন্তু আমাদের রেডি। আমরা এখানে চিকেন পাউডার অল্প একটু দিচ্ছি, পরবর্তীটা আমরা উপরে পাস্তার উপর দিব। ওকে।
মানে চিকেন পাউডারের ব্যবহারটা আসলে অনেক বেশি করা যায় না, যেটা বোঝা গেল, তাই না? শুধুমাত্র একটু টেস্টের জন্য। মানে এই প্যানে যদি আমরা পাস্তাগুলো ছেড়ে দিই, এটা কিন্তু বেশি আঠালো হয়ে যাবে। তো আমাদের ক্রিমি একটা টেক্সচার কিন্তু চলে আসছে। আমরা রসুন দিয়ে আদা রসুন দিয়ে সতে করে নিব আলাদাভাবে। আর এই সসটা আমরা পরে ব্যবহার করব, নামানোর আগে। আমি সসটা এখানে ঢেলে নিব। ওকে, সো এখানে আমাদের দুটো প্রসেস। আমরা সসটাকে আগে তৈরি করে নিলাম। আপু, আমরা তো একটা প্যানেই করবো, তো সসটা যেহেতু রেডি, আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আজ তৈরি হচ্ছে আমাদের রেসিপি পাস্তা ইন মাশরুম সস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তারপরে আবারও দেখা হচ্ছে আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান কিচেনে। চোখ রাখুন এশিয়ান টিভির পর্দাতেই। প্রিয় দর্শক, আফটার ব্রেক আবারও আমন্ত্রণ নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান্ত রয়েছে আমার সাথে শেহনাজ আপু, আমাদের প্রিয় শেফ। আমাদের আজকের মজার পাস্তা রান্নায় আমি আবারও ফিরে যাচ্ছি। সো আমাদের প্রথম যে প্রসেসিংটা ছিল মজার একটা সস তৈরি করা, মাশরুম সস, সেটা তো ডান। আমরা পরবর্তী প্রসেসিংয়ে যাই। এখন যেটা করছি, আবারও বাটার দিব। পুরো রান্নাটাই বাটার, বাটারে ভরপুর, অ্যান্ড বাটারের ফ্লেভারটাও কিন্তু জোশ। এবার দিয়ে দিব আদা কুচি, রসুন কুচি 1 টেবিল চামচ করে। বাটারি রসুন আর আদা যখন সতে করা হয়, ওটা খুব মজার একটা ফ্লেভার থাকে। এবার দিয়ে দিচ্ছি আমরা গাজরটা জুলিয়ান কাট করা এবং ক্যাপসিকাম। সারাদিন রোজা থাকার পর যখন আমরা ক্যাপসিকাম, গাজর জাতীয় খাবারগুলো যখন, এই ভেজিটেবলগুলো যখন খাই, তখন কিন্তু শরীরে অনেক বেশি এনার্জি চলে আসে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। এবং পাশাপাশি পাস্তা অর্থাৎ কার্বোহাইড্রেট আছে, এখানে দুধ ইউজ করেছি আমরা, গুড ফ্যাট আছে যেটা বাটার। সো ওভারঅল সব কিছু মিলিয়ে না একটা ফুল প্যাকেজ মিল। কিন্তু এখানে চিকেন পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু কোনো সস, এখানে এক্সট্রা কোনো সস আমরা ইউজ করছি না। আর বিশেষ করে অনেকেই আছে একটু লাইট ফুড খেয়ে, মানে একটু হালকা মানে ফ্রুটস বা জুস খেয়ে তারপরে কিন্তু ইচ্ছা করলে যদি পাস্তাটা খেয়ে নেন, আপনার কিন্তু একটু হেভি ফিল হবে, এনার্জিটাও পাওয়া যাবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আমরা যেহেতু বাঙালি, আমাদের একটু স্পাইস পছন্দ, আমরা এখানে রেড চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সে অ্যাকচুয়ালি পাস্তা, চাউমিন এগুলোর টেস্ট অনেক বেড়ে যায়। যেহেতু অনেক বেশি সল্ট আছে চিকেন পাউডারে, আমি অল্প একটু সল্ট দিচ্ছি তারপরও ভেজিটেবলের জন্য। চিকেন পাউডারটা দেওয়াতে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি আপু, ফ্লেভারটা অনেক ইনহ্যান্স হয়ে গেছে। এবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার হয়েছে এবং পাস্তাটা খুব ঝরঝরা হয়েছে। তুমি আমাকে একটু শেহনাজ আপু বলো, পাস্তাটা আমরা কতক্ষণ বয়েল করলে এরকম ঝরঝরে হওয়া সম্ভব? পাস্তাটা 7 থেকে 8 মিনিট বয়েল করতে হবে, এর বেশি কিন্তু বয়েল করা যাবে না। অনেক সময় চেক করার জন্য যেটা হচ্ছে, 2-1টা তুলে আমরা দেখবো যে একটু সাদা অংশ দেখা যাচ্ছে কিনা। যদি একটু সাদা অংশ দেখা যায়, তাহলে আরও 1 মিনিট আমরা রাখবো। এবং পাস্তা করার আমরা যখন করি, এটা বয়েল করার পর পানিটা ঝরিয়ে নিয়ে একদম কোল্ড ওয়াটারে, মানে রানিং ওয়াটারে এটা ধুইতে হবে। এবং তখন আমরা একটু বাটার বা একটু অয়েল এটা ব্রাশ করে নিতে পারি, বা যে পাত্রে রাখবো সেখানে একটু অয়েল মাখায় নিতে পারি। তাহলে এটা মানে একটু টস করে নিলে নরমালি এটা কিন্তু একদম ঝরঝরে থাকবে, লেগে যাবে না। অনেক সময় দেখবেন পাস্তা আমরা যখন ঝরিয়ে রাখি, তারপরে যদি কুক করতে যান, পাস্তাটা কিন্তু ভেঙে যায়। তো এটা খুব সুন্দর একটা টিপস। আপনাকে যদি ভাঙবে না, রাইট, আপনাকে যদি ঝরঝরে এবং খুব মানে আমি বলবো আস্ত আস্ত পাস্তা পেতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই এই টিপসটাকে মাথায় রাখতে হবে। অলমোস্ট ডান। এবার সসটা আমরা উপর থেকে ঢেলে দিব। যদি কেউ চায় যে আমরা আলাদা নিয়ে খাবো, সেটাও কিন্তু সম্ভব। আর যদি পুরো মিক্স করতে চাই, সেটাও সম্ভব। তো আমরা আজকে মিক্স করেই দেখাচ্ছি। একদম মনে হবে যে এটা আমরা মাশরুম, যেটা হচ্ছে ক্রিম অফ মাশরুমের যে স্যুপটা হয়, সেটা মনে হবে। আমার দেখেই খুব ভালো লাগছে, মানে এত সুন্দর কালার। যখন আমরা লিকুইড কোনো এরকম সস দিয়ে করব, যেমন হোয়াইট সস, মাশরুমের সস হোক, যেটাই করব, চুলাটা এই মুহূর্তে অফ করে দিব।
ওকে, যাতে গ্রেভিটা একদম যদি থকথকে হয়ে যায় তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। আমার মনে হয় আপু আমাদের আর সময় নেওয়া ঠিক হবে না, ঝটপট আমাদের সার্ভিং এ চলে যাওয়া উচিত, কারণ খুব পারফেক্ট একটা কনসিস্টেন্ট এবার এসেছে। এবং এটা যেটা হয় না, এটা খুব গরম গরম খেতে হবে। যখন আমরা ময়দা দিয়ে কোনো সস তৈরি করব, মানে রু দিয়ে, তখন কিন্তু অবশ্যই দ্রুত খেয়ে ফেলতে হবে না, সাথে সাথে এটা ইনস্ট্যান্ট তৈরি করে খেয়ে ফেলতে হবে। এটা দিয়ে তুলতে অনেক সময় লাগবে। এটা একদম স্মেলটা যে আসছে বাটারের আর মাশরুমের, খুবই পারফেক্ট। এবং যারা পাস্তা লাভার আছেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা রেসিপি। আরো ক্রিমি বা চিজি খেতে হলে কিছু চিজ যদি আমরা এখানে চেদার চিজ যদি গ্রেট করে দিয়ে দিই, এটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। রাইট, বাট তারপর আমরা চেষ্টা করেছি নিউট্রিশন ভ্যালুটাকে ঠিক রেখে, টেস্টটাকে ঠিক রেখে, আবার একটু হেলথের কথা চিন্তা করে তারপরে করতে। সো চিজটা দিলে ক্যালোরিটা কিন্তু আরও একটু বেড়ে যাবে, আমরা এই জন্য চিজটাকে অ্যাভয়েড করেছি, বাট আপনারা চাইলে চিজটা কিন্তু দিতে পারেন। এটা অনেক বেশি কালারফুল। এই যে আপু তৈরি হয়ে গেল পাস্তা ইন মাশরুম সস। থ্যাংক ইউ শেহনাজ আপু, খুবই মজার এবং ইয়াম্মি একটা রেসিপি আজ আমরা তৈরি করলাম। প্রিয় দর্শক, খুব চটজলদি ইয়াম্মি এবং মজাদার একটা পাস্তার রেসিপি আজ আমরা করে ফেললাম। যারা পাস্তা লাভার রয়েছেন তারা তো ডেফিনেটলি এটা ট্রাই করবেন, আর হঠাৎ করে যদি বাসায় গেস্ট চলে আসে ইফতারের আগে, তখনও কিন্তু চটজলদি এই রেসিপিটা আপনারা করে ফেলতে পারেন। সো মাস্ট ট্রাই করবেন। থ্যাংক ইউ শেহনাজ আপু, সুন্দর এই রেসিপিটা করে দেখানোর জন্য, এবং অনেকগুলো টিপসও আমি শিখে নিয়েছি আজকে। দর্শকদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তোমার সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। শান্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন আমি চেষ্টা করব যে আরও মজার মজার রেসিপি শেয়ার করার জন্য তোমার সাথে এবং দর্শকদের সাথে। এবং তোমার সাথে একসাথে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে তোমাকে দেখলে আমার মাথায় নতুন নতুন রেসিপি চলে আসে। থ্যাংক ইউ। সো শেহনাজ আপু, দেখা হচ্ছে আবারও। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিচ্ছি এশিয়ান টিভির পর্দা থেকে। আমাদের ইফতারের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোড থেকে আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো আগামী আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এশিয়ান টিভির সাথে। আল্লাহ হাফেজ।